একটা ফিল্ডিংটা সেভ হয়ে গেছে, গুড সেভ হয়েছে, একটা সিঙ্গেল আউট হয়ে গেছে। পর্ব খেলছে একটা, এটা সিঙ্গেল হয়ে যেত, সিঙ্গেল নিচ্ছে না। আমাদের বেটে আকাশের পাগুলো ছোট ছোট তো, আমাদের বেটে আকাশে পা ছোট ছোট বলে এইটা মরে গেল রে, সেটা মরে গেল বোধ হয় না। ভালো সিঙ্গেল হয়েছে। আমরা অনেকদিন বাদে শর্ট হ্যান্ড খেলছি বলো, নয়তো 4-6 খেলি আমরা। তাও হেডলি বহুকাল বাদে, হেডলিতে খেলা উঠেই গেছে। আমাদের উইকেট আস্তে আস্তে অস্ত যাচ্ছে। শর্ট বল করছিল, এখন শর্ট বল করছে না, এখন সব সামনে সামনে বল করছে। একটা 4 মেরে দিতে বল হচ্ছে, আমাদের বল দেখতেই পাচ্ছি না, এত জোরে বল করছে। এই বোলারটাকে লুকিয়ে রেখেছিল আমাদের এই পশুন, বলটাকে লুকিয়ে রাখা হয়েছিল, কিন্তু প্রতিভা তো লুকানো থাকে না, একটা 4 খেয়ে গেছে ওই জন্য। পরে খেলা 2 ওভার শেষ হচ্ছে, আকাশ ব্যাট করছে, ক্যাচ আউট হয়ে গেছে। এখান থেকে একটা রান করে না, রান হয় না, গুড শট 4 হয়ে গেছে। এই আউট হয়ে গেল, দেখো রান আউট হয়ে গেল, ব্যাস। নমস্কার, দা ফ্যামিলিটি একটা ব্লগে আপনাদের স্বাগত। অনেকদিন বাদে আজকে ক্রিকেট খেলতে এসেছি, অনেক মানে প্রায় 2-3 মাস হলো, আর ব্লগও রেগুলার করা হয় না। আজকে হচ্ছে নতুন মাঠ সিঙ্গুরে, তো সেই জন্য ভাবলাম যে ব্লগটা করি। দেরি করে আসলে হবে সবসময়, যখনই হবে তখনই দেরি করে আসবে। কাছ থেকে এসেই খেলতে আসছে বলে এত সময় লাগালে হবে? তুই নেড়া, আমাদের সব প্লেয়াররা যাচ্ছে। এগোতে থাক এগো এই অফিস কামাই করে গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। আর এখানে হাঁসে পথ অবরোধ করেছে। আমাকে জ্যাকেট পরে আসেনি, আমাকে জ্যাকেট নিয়ে এসছে বন্ধুটা। ব্যাটটা দেখান বলি ভাই, খেলতে যাচ্ছি। এখানটাতে আমরা খেলতে যাচ্ছি, রাস্তায় রাস্তায় এখন সব এই গিয়ে ধরছে। খেলতে যাচ্ছি তো মানিটা কি বেরিয়েছে, সরস্বতী পুজোর চাঁদা, সরস্বতী পুজো ধরে দেয় অনলাইন। ওর কেউ টাকা দেয় কিছু? খুব অশান্তি হচ্ছে, দিয়েছে গালাগাল দিচ্ছে। আমাদের শেষ পর্যন্ত চাঁদা দিচ্ছে। ও বাবা, চলো তারা তুলে দিয়েছে, আমরা চলে যাচ্ছি। সামনে আবার ভাই ক্রিকেট খেলতে যাচ্ছি, মাঠে পাচ্ছি নাকি, দেখ ব্যাট আছে, সবাই দে ব্যাটটা দেখি। মাঠে খেলতে যাচ্ছি, আমাদের কাছ থেকে কেউ টাকা পয়সা পাচ্ছে না, কারোর কাছে কোনো টাকা পয়সা নেই। আর অনলাইনে বলছে অনলাইনে ইচ্ছা, এই সময় এই টাকা বেশি না, কিন্তু 10-11 টাকাই দেওয়া যায়, কিন্তু আমরা কেউ টাকা নিয়ে আসি। এই যে এসছে বেটে খাটো ভদ্রলোক, অনেকদিন বাদে খেলতে এসছে, অনেকদিন অফিস কামাই করে এসছে। হ্যাঁ, আমি তো ঘুম থেকে উঠতে পারি না। হচ্ছে সেই মাঠটা, এই মাঠে খেলা হবে, ঠিক আছে, শর্ট হ্যান্ডে খেলা। এই যে এখানে খেলা হবে সব মাঠে। এখন বাবা চুনফুন লাগানো হচ্ছে, বিশাল বড় করে খেলা প্রস্তুতি চলছে। খেলার আগে ছ্যাবলামো হচ্ছে, এরা ভাবছে হেভি টিম খেলতে এসছে, কিন্তু আমরা আসলে যে লেলা প্যাকা সেটা যায় না। চুনফুন লাগিয়ে কি ক্যারেক্টার দেবে, ও নিজে খেলতে পারে না, আমাকে টেকনিক শেখাচ্ছে। আচ্ছা, এখানে অলবাইয়ে খেলা, ভাড়া করে নিয়ে এসছে এদিকে। হ্যাঁ, আমাদের বিশ্ব মুন্ডা এসে সকালবেলা ম্যাচ ঢুকিয়েছিল, আজকেও ডোবাবে। এখানে অলবাইয়ে খেলা আছে, অলবাইয়ে খেলা। বাবারে পেটে বাজে প্রায়, এখনো খেলা শুরু হয়নি। হেবি সুন্দর মাঠ। কিছু বলবে তুমি? আজকে আমরা নতুন একটা গ্রামে খেলতে এসেছি। হ্যাঁ, একটু জোরে কথা বলো। আচ্ছা, জানি না আমরা কিরকম খেলা হবে। তো মাঠের যা সাইজ দেখছি, এখানে আমাদের সব বড় বড় প্লেয়ার, 6 মারার প্লেয়ার রয়েছে। হ্যাঁ, জানি না কিরকম গ্রাউন্ড শট খেলবে। হ্যাঁ, দেখা আছে সাহিত্যের উপর টিমের খুব ভরসা আছে আমার। আমরা অনেকদিন বাদে শর্ট হ্যান্ড খেলছি বলো, নয়তো 4-6 খেলি আমরা। তাও হেডলি বহুকাল বাদে, হেডলিতে খেলা উঠেই গেছে, প্রথম খেলা হচ্ছে। হ্যাঁ, হেডলি তো খেলা উঠেই গেছে প্রায়। আমাদের একটা লম্বা ব্যাটসম্যান, আমাদের বেটে বোলার, লম্বা ব্যাটসম্যান আর বেটে বোলারের যুগল। মাঠটা একটা ব্যাপার হচ্ছে, যে মাঠটাতে অল বাইয়ে খেলা, মানে যেমন নর্মালি যেমন খেলা হয়, যেমন গায়ে হাতে পায়ে হ্যান্ড ট্যান্ড কিপার ধরতে পারলো না, সেখানে যেমন রান হয়, সেরকম টাইপের এখানে খেলা হচ্ছে। মানে আমি এরকম টাইপের খুব একটা সাধারণত খেলিনি, এমনি হিট বাই হয়, এখানে অল বাইয়ে খেলা। আমাদের একটি মাত্র ব্যাটসম্যান আর এদিকে 2টো বোলার। কিছু বলবি ভাই?
খেলছে বাচ্চাগুলো। এইটুকুটা বলবি, কিছু বলবি না বা? মাঠটার চারপাশটা হেবি সুন্দর। অবশেষে বহু প্রতীক্ষিত সময় পেরিয়ে আমরা দুজন লম্বা লম্বা ব্যাটসম্যান ব্যাটে নেমেছে, প্রসূন আর এদিকে অর্ঘ। আমাদের অলরেডি 2টো 4 হয়ে গেছে। এবার থার্ড বল মিস খেয়ে গেছে, আমাদের প্রসূন আউট হয়ে গেছে আর এবার অর্ঘ ব্যাটে নেমেছে। হেবি সুন্দর লাগছে জায়গাটা। অর্ঘ ব্যাট করছে, প্রথম বল ফেস করছে, মিস খেয়ে গেছে একটুর জন্য। ভালো বল হচ্ছে, ওরে বাবা বল নিচে নেমে গেছে, ভালোই পেস হচ্ছে। আমাদের কত 4 হবে? 4 হলো এটা? আচ্ছা 22 হয়েছে, 4 হয়ে গেছে। অর্ঘ অনেকক্ষণ ধরে খেলে বিট খেয়ে যাচ্ছে, অনেক দিন ধরে শর্ট হ্যান্ড খেলেনি তো। পরে খেলা 2 ওভার শেষ হচ্ছে, আকাশ ব্যাট করছে, ক্যাচ আউট হয়ে গেছে। হ্যাবদা ব্যাটে নেমেছে, 2 ওভারের মাথায় আমাদের 2-3 উইকেট পড়ে গেছে। রান যা হয়েছে ফার্স্ট ওভারে প্রসূন মেরে 16 রান না 12 রান করে দিয়েছে। এবার ভালো খেলা হচ্ছে, পিচটা খুব সুন্দর পিচ, এখানে ডিপ গেলে খুব সুন্দর ব্যাটিং করতে পারে। আমরা তো ওই পায়ে থেকে রান করে দেবো। এই আউট হয়ে গেল, দেখো রান আউট হয়ে গেল, ব্যাস। তুই এখানে আসল খেলা 3-4 উইকেট ডাউন হয়ে গেছে। এখন আবার খুব সমস্যা আছে। সাহেবদা যেরকম করে আর কি, রান আউট করে দিয়েছে। যতক্ষণ আমরা আছি বেঁচে ততক্ষণ খেলাটা ধরে আছি আমরা। আবার আউট হয়ে গেছে। যা, আমি ইয়ে করছি না, আউট হয়নি, বিট খেয়েছে। আচ্ছা ক্যাচ বললো না, এটা একটা ওপরে ওপর দিয়ে বলটা বেরিয়ে গেল। বাবা সামনে খেলো, চাপ মারছে দেখেছি সামনে, এই তো বাবার এই একদম পা টিপ করে বল হয়েছিল। যা হচ্ছে বিট খাচ্ছে, খাক ভাই, আর নামতে যেন না হয় ভাই। আউট, ক্যাচ হয়ে গেছে, গল্প শেষ। এবার তো নামতে, এই যে এই প্লেয়ারটা গিয়ে প্যাক করে কি করলে, একটা আউট হয়ে গেল। এবার আসল প্লেয়ার খেলতে গেছে, এর উপর ভরসা আছে আমাদের, খুবই দারুণ প্লেয়ার। দেখা যাক কি করে। প্রথম বল খুব সুন্দর ব্যাট। ঠিক আছে ভাই, দেখে নে, 2-1টা বল দেখে নে। খুব ভালো শট এবং 4 রান, অসাধারণ শট। এর নাম মিয়া, ছেলে হলো, এর নাম মিয়া। আসল প্লেয়ারটা নন স্ট্রাইকে দাঁড়িয়ে আছে, কখন ব্যাট পায় সেই আশায়। হোয়াইট বল, সুন্দর শট এবং একটু সুন্দর 4। ব্যাটসম্যান লাফাচ্ছে, খুবই লাফাচ্ছে। তাই তো ব্যাটে নেমেছে, আমি আউট হয়ে গেছি, গল্প শেষ আমার। এখান থেকে একটা, আরে রান করে না, রান হয় না এটা। গুড শট 4 হয়ে গেছে। লাস্ট বল বাকি, 4 রান। লাস্ট বলে একটা 3টে বলে 3টে 4 মেরে দিয়েছে। আমরা মোটামুটি একটা জায়গায় পৌঁছেছি। একদম বাজে খেলা, হ্যাঁ একদম বাজে খেলা। সে তো বাজে খেলে, কিন্তু এই যে আকর্ষণ কিট্টুকে নিয়ে এসেছিলাম 15 কোটি দিয়ে। আরে ভাই ফিল্ডিংয়ে যাচ্ছে, এবার তো আর ইয়ে করা যাবে না, আবার পরে। প্রথম একটা ম্যাচ হলো, আমরা লাস্ট ওভার পর্যন্ত খেলা গিয়েছিল, খেলাতে হেরে গেছি। আবার সেকেন্ড খেলা শুরু হয়েছে, সেখানে আমি টসে জিতেছি না হেরেছি যাই না, তো আমরা আবার ব্যাট করছি। আবার ওই প্রসূন আর অর্ঘ, এখানে সব ফিল্ডিং দাঁড়িয়ে আছে এরকমভাবে। খেলা চলছে, ক্যাচ আউট হয়ে গেছে, কিপারে ক্যাচ। এই বলটা মুখ তুলেছে, সেই জন্য ডেড বল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বল করে দিয়েছিল, রেডি ছিল না। এরপরের বলটা খেলা হচ্ছে, আর একটা 4 অলরেডি হয়েছে, 3 নম্বর বল হচ্ছে, বিট হয়েছে। এই বলটা কি হয় দেখা যাক। আবার হিট উইকেট হয়ে গেছে, আকাশ নেমেছে, প্রথম বলেই 6 মেরে দিয়েছে, গল্প শেষ হয়ে গেছে। এবার খুব চাপে খেলা হচ্ছে। এবার ওদের থেকে যে ছেলে ধার নিচ্ছে, সেই ছেলেই ব্যাটে নেমেছে, সেটা ভালো খেলে।
অর্ঘ্য চলে গেল ভোগে, সব উইকেট একের পর এক পতন হচ্ছে। আর একটা আউট। কাজ করবি তুমি আছো তুমি যাও এক কাজ করবি, যখন দেখবি হাত থেকে বল ছাড়ছে যেখানে কিন্তু বুঝবো কি করে কোন হাইটে বল আসছে। ব্যাটটা চালিয়ে দিবি না আগে, এরকম করে চালিয়ে দেবো, এরকম করে। সাহেবদা ব্যাটে নেমেছে, সিঙ্গেল না, রান নিস না, রান হয়নি, খেলো না হয়ে যাবে। আমার মনে হচ্ছে সব মানে সব খেলতে এসে সব গোয়ান হেরে চলে গেল। হোয়াইট বল এটা ভালো মেরেছিল কিন্তু রান হচ্ছে না, আমাদের সব উইকেট পড়ে গেছে, কিছু করার। এই ম্যাচে খুব শোচনীয় অবস্থা। হ্যাঁ, যে ম্যাচ ধরে সেই আমাদের ওই খেলছে, ওদের ওই ম্যাচ ধরে আমাদের ওই খেলছে, সেটা ভালো খেলছে। ও কি খেলতে, ও কি ভরসা। একটা 4 মেরেছিল আগের বলে। এখন এই হচ্ছে আমাদের মোটামুটি একটা সম্মানজনক পরিস্থিতিতে রানটা গেছে, থ্যাঙ্কস টু ওদেরই পাড়ার ছেলেগুলোর জন্য। শর্ট বল করছিল, এখন শর্ট বল করছে না, এখন সব সামনে বল করছে। একটা 4 মেরে দিয়েছে, গুড শট। চলো ড্রাইভে একটা সুন্দর 4। এই সেটা ওদের ছেলে একটা ফুলটো বল দিয়েছিল, এটা কোথায় তুলে দিয়েছে, বলটা দে না রে। খেলোয়াড় ছেলে আছে, অনেক রান হয়ে গেছে। কত 42 হয়ে গেছে বোধ হয়, 42 রান হয়ে গেছে বাবা। ওই নো বল ছিল, হ্যাঁ আমার কাছে রেকর্ড আছে ভাই। আবার একটা বল করলো, এ বাবা নিচে নেমে গেছে বলটা। লাস্ট বল, এই ওভারটা পুরোটাই মোটামুটি বিট হয়ে গেল। এটা নো ছিল কি, অনেক হাইট দিয়ে গেছিল না। লাস্ট বল বাকি আছে, লাস্ট বল বাকি আছে। এই সামনে একটা মেরে দিয়েছে, মারছিল, একটা সিঙ্গেল হবে, সিঙ্গেলই হয়েছে। এই ওভারে একটা মাত্র সিঙ্গেল এবং আমরা রান আউট হয়ে গেছে। আমরা এখন শেষ করলাম খেলা, আবার বোলিংয়ে যাচ্ছি, ফোন রেখে দিচ্ছি, করার কেউ নেই বলে। আমরা এবারে প্রচুর রানের টার্গেট দিচ্ছিলাম, প্রায় 48-49 মতন টার্গেট দিচ্ছিলাম। আমরা 1 রানে জিতেছি। লাস্ট বলে 2 রান বাকি ছিল, সেটা করতে পারিনি। আমরা 1 রানে জিতেছি, তার মানে সিরিজ হলো 1-1। এখন লাস্ট খেলা হবে। ভরা টেনশনের মাঠ, দুটো জালি প্লেয়ার আবার নেমেছে। আমার কি করতে নেমেছে, প্রথম 2-4টা একটু 4 মারে, ওই জন্য ওই গেছিল। 4 বাইতে 4 বাই 4। 9 রান হয়েছে আমাদের থার্ড ম্যাচের স্কোর। এটা একটা হোয়াইট বল হয়েছে, একটা মনে হলো উপরের হাইট, এই সময় নদী দিয়েছে, যার জন্য আম্পায়ার যায়নি, আউট হয়ে গেছে। এটা অর্ঘ্য খেলছে, একটা এটা সিঙ্গেল হয়ে যেত, সিঙ্গেল নিচ্ছে না। আমাদের বেটে আকাশে পাগুলো ছোট ছোট, তো আমাদের বেটে আকাশে পা ছোট ছোট বলে এইটা মরে গেল রে, সেটা মরে গেল বোধ হয় না। একটা ভালো সিঙ্গেল হয়েছে, অনেক সিঙ্গেল হয়েছে অনেক দিন বাদে। ডাগ আউটে ভরা টেনশন। আমাদের ওপেনার বসে আছে, রাকেশ বলই দেখতে পাইনি, বল এসছে আর বল গেছে। আকাশ একটা ক্যাচ আউট হয়ে গেছে। বল হচ্ছে আমাদের, বল দেখতেই পাচ্ছি না, এত জোরে বল করছে। চার মেরেছে, গুড শট ভাই, গুড শট। প্রথম 4 মারল না, দেখিয়েছি অনেক, প্রচুর গ্রাম বাংলা এলাকার প্রচুর জায়গা দেখিয়েছি। এখানে সূর্য অস্ত যাচ্ছে, আমাদের উইকেট আস্তে আস্তে অস্ত যাচ্ছে। গুড শট ভাই, এরা মারাত্মক শট মেরে দিয়েছে, 4 মেরে দিয়েছে। এখানে আরেকটা শট মেরেছে, 4 গোলে গেছে। অর্ঘ্য বিরিয়ানি 23 রান হয়ে গেছে, আমাদের কোটা মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। 35 রান হয়েছে, লাস্ট ওভার চলছে। সাহেবদা ব্যাট করছে, এর বলটা একটু আসতে হয় না, খুব আসতে হয়েছিল। ব্যাস আউট হয়ে গেছে। 37 রান হয়েছে। আমি এই ম্যাচটা খেলছি না, একটা ছেলেকে আমি দিয়েছি, আমাদের টিম খেলবে। আমি টিমের এবার বোলিং দেখাবো, আমরা কিরমভাবে হারি, কিরমভাবে ফিল্ডিং দিই, বগলাই কিরমভাবে। 2 বল বাকি, এই ছেলেটার উপর ভরসা, অগাধ ভরসা। সেটা কি করবে, মারতে গেছিল রে, পরে রানা হবে না। দেখ সাইড তো দেখ, লাস্ট বল বাকি এই ম্যাচে। 39 রান হয়েছে। এটা আমি জানি না ভাই, 40 রান টার্গেট দিয়েছে, আগের থেকে কম। 41 টার্গেট। তাহলে এই ম্যাচটা খেলছি না, এই ম্যাচে সাহিত্য বল গেছে, দেখা যাক কি হয়।
এখনো উইক ইয়ে ঠিক আছে, আমি একটু দূরে যাই তাহলে সবাইকে দেখা যাবে। আমাদের কাচরা বোলারের বলে বিট হয়েছে ফার্স্ট বল। কাচরা বোলার ভালো বল করছে, আমাদের কাচরা ভালো বল করছে কিন্তু। আবার কাচরার একটি 3 নম্বর বল, একটি এলিগেন্ট খেলার চেষ্টা, কোনো রান হয়নি। এই বোলারটাকে লুকিয়ে রেখেছিল আমাদের এই পশুন, বলটাকে লুকিয়ে রাখা হয়েছিল কিন্তু প্রতিভা তো লুকানো থাকে না, একটা 4 খেয়ে গেছে ওই জন্য। একটা ফিল্ডিংটা সেভ হয়ে গেছে, গুড সেভ হয়েছে, একটা সিঙ্গেল রান হয়েছে, আউট হয়ে গেছে আউট রান আউট হয়ে গেছে, গুড স্ট্যাম্প আউট, রান আউট হয়েছে, এসছে ফিরকি বোলার আমাদের বলে কোনো পেস নেই, যার জন্য ব্যাটসম্যান মারবে কি। লেফট হ্যান্ডার ব্যাটে আবার চাপিয়ে দিচ্ছে, এখানে যাই না কেন চাপাচ্ছে। ফিরকি বোলার বল করেছে, এখানে ক্যাচ হয়ে গেছে, ফিরকি ওই নো বল হয়েছে। টিআরএস দেখে একটা আউটের সিদ্ধান্ত আমাদের দেওয়া হয়েছে, আমাদের ভালো বল করে এসছে। আবার পশুন বলে গেছে। এই ম্যাচটা পুরোটাই ভিডিও করব কারণ ভিডিওটা কাজে লাগছে দেখছি। ও এটা হোয়াইট বল হয়ে গেল। এবার দেখা যাক পশুন কি বল করে। বল ভালো করছে, বল ভালো হচ্ছে, আরও ভালো হবে। ক্যাচ আছে, আউট হয়ে গেছে। বলে তো জানি দিস না ভাই, ব্যাটসম্যান মারবে কি ভাই, কষ্ট পাচ্ছে। আমাদের বোলার একটা ব্যাটসম্যানকে আউট করেছে। এবার দেখি, ওরে বাপ রে বাপ, একটা রাহুলপিন্ডি গেছিলো, এখানে এরকম স্পেসেই খেলা হচ্ছিল, এতটাই জোরেই। ও কিপারও আমাদের চমকালো পিকার। ফিল্ডিং, গুড ফিল্ডিং। এবার দেখা যাক কি হয়। এখানে ক্যাচ আছে, গুড ক্যাচ, কিপার একটা গুড ক্যাচ নিয়ে নিচে। আমার একটা ভিডিওটা করা হলো না, থেকে গুড ফিল্ডিং হয়ে গেছে। কত রান হয়েছে কে জানে। ও ধরে নিচে আমাদের সাহিত্য, প্রত্যেক বলে বলে ভিডিও হচ্ছে। এটা সিঙ্গেল আছে, পশুন আবার বলে গেছে, মনে হচ্ছে ওভারটাতে মারপার খেতে পারে। হ্যাঁ 4 হয়ে গেছে একটা। এখানটাতে আবার একটা খেলা হচ্ছে, পশুন বল করছে। ও এটা 4 বেরিয়ে গেল, 16 রান হয়েছে। আমাদের বোধহয় 41 টার্গেট, 3-4 ওভার রানিং হচ্ছে, 4 ওভার বোধহয় রানিং হচ্ছে না, 3 ওভার রানিং। আবার এটাকে 4 মেরে দিয়েছে, চাপে এত আস্তে আস্তে লুলা শর্ট পিচ বল করছে। না দেখানি ভালো, ওভারটা খালি মারই খেয়ে যাচ্ছে, এরকম কোনো জম্পেসের ব্যাপার নেই, খালি মার খাচ্ছে, আমার ভালো লাগছে না। আবার মিস করে গেছে, রানই খাচ্ছে বসে বসে। খেলাটা মোটামুটি শেষ করে দিল বালের বল করে। সব এত মার খাচ্ছে, রানটাও একাই খেয়ে নিল, বের করে দিল। দেখো একটা সিঙ্গেল, এটা রান আউট করতে পারলো না। কোথায় ছিল এখন 2 ওভারে 12 রান। আবার সে সাহিত্যই গেছে, মোটামুটি কোটা মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। দেখা যাক। আমাদের বোলার বল করছে, 4 খেয়ে গেছে, চাপিয়ে একটা 4 মেরে দিয়েছে। এই ম্যাচটা হেরে গেছে, আর 8 রান বাকি 11 বলে। আমাদের সবার মুখটা চুন হয়ে গেছে আজকে। ও সিঙ্গেলে হলো না, ভালো করে বল করতে। এই তো গুড বল ভাই, দারুণ বল ভাই, দারুণ বল, চেক দিয়ে দিয়েছে। এই বলটা চেক হবে। আরে কি করছিস,
ওয়াইডে হচ্ছে, সব ওয়াইডে বল হচ্ছে। 4 রান বাকি, 4 মেরে দিয়েছে, খেলা শেষ, আমরা এই ম্যাচটা হেরে গেছি। মনে হচ্ছে আজকের মতো সমাপ্ত, কারণ সূর্য ডুবে যাচ্ছে, আর মনে হয় খেলা হবে না। খেলা শেষ আজকের মতন। আমরা 2-1, মানে আমরা ফার্স্টে ভেবেছিলাম যখন আসছি তখন ভেবেছিলাম যে খুব একটা ভালো খেলে না, কিন্তু আমরা ভুল ছিলাম। যথেষ্ট ভালো খেলে, ইভেন দুর্দান্ত খেলে এখানে, বলে একটু পেসও হয় এখানে। যাই হোক, ঠিক আছে, আমি এখন তাহলে চলি আজকের মতন। এবার বাড়ি চলে যাবো, সিঙ্গুরে এসেছিলাম, ভদ্রেশ্বরে বাড়ি ফিরে যাবো। যাই হোক, এবার চলুন, টাটা।